গাইস আমার পেগানা উড়ে যাচ্ছে। এটা যদি উড়ে যায় আমি নিঃস্ব হয়ে যাব, আমি আর হাঁটতে পারবো না। হ্যালো গাইস, পৃথিবীতে ইতর এবং হাস্যকর মানুষের অভাব নেই, কিন্তু বাঙালির মতো এত অস্থির জাতি দুনিয়ার আর কোথাও নেই। তাই তো অস্থির বাঙালিদের হাস্যকর কর্মকাণ্ডগুলো নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আপু তুমি না আপুর লোকে প্রেম করে বিয়ে করছো? তাহলে আমি একটা প্রেম করে আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। বেচারি সরল মন নিয়ে গিয়েছিল মাকে বলতে, কিন্তু মা খুশি হয়ে পুরস্কার দিয়ে দিয়েছেন। ভাইরে, অতি শীঘ্রই লজ্জার ভ্যাকসিন আবিষ্কার করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমার জন্মভূমি সেজে আমার ডিরেক্ট জন্মভূমিতে গিয়ে হাতটা পড়লো, এবার বুঝো ঠেলা। তো বাচ্চারা, এই ভিডিও থেকে আমরা কি শিখলাম অবশ্যই তা কমেন্টে জানাবে। নেক্সট। হ্যালো, তেমন কিছু না, গার্লফ্রেন্ডকে গিফট করবে বলে নিয়ে যাচ্ছে আর কি। তা কে কে এমন গিফট করেছেন গার্লফ্রেন্ডকে অবশ্যই বলে যাবেন। এবার আমাকে আমারে এই ছবিটা কার? তোমার এক্স। All my friends are toxic, all ambitionless, so কথায় আছে রতনে রতন চিনে আর পুডাপ্পি চিনে জনি সিন্স। যাই হোক, পুডাপ্পিকে নিয়ে আমি ছোট্ট একটি কবিতা লিখেছি। যাও পাখি বলো জনিদারে, খেয়ে দাও এবার পুডাপ্পি রে। দাওয়াত দিচ্ছে আমার বাড়ির উপরে যায়, আমার বাড়ির উপরে যায় বিয়ার কথাবার্তা পাকা পড়তে সব করছে। আমি বাজারে উঠতে পারি না, বাজারে গেলে আমার কি রে উমুকের পোলা তোরে গো তোর দাওয়াত দেয় নাই। गजब बेइज्जती है। সবাই চলন মাইনা গেল বউ আনতে। আচ্ছা কোন আমি কেমনে মুখ দেখাই বাজারে যায়? ঠিক আছে, আমি কি সমাজ ছাড়া? আরে বনিয়া এসে ভাতিজা এবার কট খাইছে। দাওয়াত না দিয়া চোখের সামনে বনিয়া যাইবা, চাচা এটা কোনোভাবেই মেনে নিতে পারে নাই। বিয়ে করার আগে সাবধান, মনে করে সবাইকে দাওয়াত দিন, কিন্তু না হলে আপনাকেও এভাবে কট খেতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নেক্সট। কমেন্ট পড়ো, আমার বয়ফ্রেন্ড নাই, কি করব কাল? আমাদের বয়ফ্রেন্ড তো জামাই হয়ে গেছে, তাহলে আমরা কি করব? गजब बेइज्जती है। তোমাদের নাই যে এত দুঃখ। আর বয়ফ্রেন্ড যেটা ছিল, যাও একটু ভ্যালেন্টাইন ডে গিফট টিপ দিত, এটা যে এখন জামাই হয়ে গেছে, কিচ্ছু আনে নাই। আইনে দাঁত 32 দেখায় না, ফুলুক গলে আইব করে আসিব। আর দুঃখ তুমি বড় দুঃখ আছে না? আহারে দুঃখ, যারা রিলেশনে আছো তারা আর বিয়ে করার স্বপ্ন দেখিও না, কারণ বয়ফ্রেন্ড থেকে জামাই হইলে আমছালা দুইটাই হারাইবা। कैमरामैन जल्दी फोकस करो। हे प्रभु हेलो ওরা কেন? আমার গরিব বান্ধবীর যখন মেকআপ কেনার টাকা থাকে না, তবে মেকআপ তো করতেই হবে। তাই এই বিকল্প বুদ্ধি চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। गिरा होया बंदा जमा नीच बल्ली है। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আল্লাহর উপর ভরসা রেখে বান্ধবী আজ এইচএসসি পরীক্ষার এমসিকিউ দিয়ে আসছে। প্রশ্ন কমন না পড়লে তোমরাও এই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো, তবে ফেল করলে আমার দোষ নাই কিন্তু। নেক্সট। कैमरामैन जल्दी फोकस करो। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? Women।
আমার জীবনে দেখা মেয়েদের সব থেকে বড় পার্টস এটি। বেডি মানুষ বলে কথা, তাদের শখ আর পছন্দের কোনো কমতি নেই। কোন সময় কি যে ভালো লাগে আর কি যে করে তা তারা নিজেরাও জানে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এখানে এই মশাইকে দেখুন, হেলমেট ছাড়া মনের সুখে গাড়ি চালাচ্ছেন তিনি, কিন্তু সামনে পুলিশ কাকু এবং তার জিপ দেখে তিনি হেলমেট পরে সতর্ক হচ্ছেন, কিন্তু শেষটার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। আমার দাদুর ইচ্ছা ছিল আমাকে টিভিতে দেখবে, আমি জিপে 5 পাবো, আমি যখন প্রথম স্কুলে টিকি। शाबाश बेटा। উনি আর নেই। উনি আর নেই। উনি আমাকে টিভিতে দেখতে পারেননি। আমি তারপরেও অনেক খুশি যে আমি আমার দাদুর আশা পূরণ করতে পেরেছি। হাসবো না কানবো ঠিক বুঝতে পারছি না, কিন্তু বারবার হাসি পাচ্ছে শুধু। যাই হোক, ওর দাদুর ইচ্ছে পূরণ হয়েছে, এটাই অনেক। পৃথিবীর একমাত্র দেশ যেখানে ট্রেনকে আটকে রেখে মানুষ আর যানবাহন পারাপার হয়। বাঙালি যে কতটা ইতর আর অস্থির এই ভিডিওটা দেখলেই বোঝা যায়। হাই। হ্যালো। এই শালার বুসালা, আমার বন্ধুগণ দেখ বেটা, দেখ কই আইছি, দেখ গার্লফ্রেন্ডের লগে ঘুরতে আইছি, দেখ আলু তিলা। আলু তিলা। দেখ বেটা দেখ, তোরা খুশ গার্লফ্রেন্ড খুশ, তোরা মরবি সিঙ্গেল মরবি, সারা জনম সিঙ্গেল মরবি, আল্লাহর ফুটালা। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আপনারা কবে গার্লফ্রেন্ড নিয়ে আলুটিপা থুকু আলুটিয়া গুহায় ঘুরতে যাবেন? ভাইরে, একটা সিঙ্গেল বেডি বাড়তি আনতে পারলে আমারে বলিয়েন, আমিও চাইতাম আপনাকে লগে। আমি হলো আজকে যে নতুন বিয়ে করছি, তুমি কি আমাকে পা খুশি হয়েছে কলিজা? বাবারে বাবা, আমার হচ্ছে নিজে দাঁত নিজে কামড় দেবে না করলাম কিছুই, বুঝছো? কলিজা বহুত খুশি হয়েছে, যাকে বলে খুশিতে একেবারে আত্মহারা। যাই হোক, আপনাদের দাম্পত্য জীবনের জন্য রইল শুভকামনা। আরেকটা অনুরোধ, জাতি দেখতে চাই খুব শীঘ্রই আপনাদের কাপল ব্লগ। অবশ্যই জাতিকে কাপল ব্লগ দেখার সুযোগ করে দিবেন। আইফোন কত টাকা দিয়ে কিনছো? এটা কিনতে গেলে 1.5 লাখ টাকা লাগবে, আমার কাছে অত টাকা নাই। 400 টাকা দিয়ে এই ব্যাগ পাট কিনে বাটামালা সেট করছি। তো গাইজ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।